আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেখতে পাচ্ছেন কি সর্বনাশ হয়েছে মেহেদি ভাইয়ের। মুরগিগুলোর অবস্থা দেখুন, কি অবস্থা হয়েছে। একটা মুরগির বিন্দুমাত্র ফেদার বলতে অবশিষ্ট নাই। কেন হয়েছে আসলে আপনারা কি অনুমান করতে পারছেন কেন হয়েছে? যদি আপনারা প্রথম দেখাই বুঝতে পারেন কেন এরকম হয়েছে বা এরকম মুরগি কখনো দেখেছেন কিনা, কমেন্টে আমাদেরকে জানাবেন। আসলে এই বিষয়ের পিছনে খুবই হাস্যকর এবং খুবই কষ্টদায়ক একটা বিষয় লুকায়িত রয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আসি, এই ফার্মটা কার? ফার্মটা হচ্ছে ছবিতে দেখানো ব্যক্তিটি, ওনার নাম মেহেদি ভাই। মেহেদি ভাই মূলত নতুন খামার জীবন শুরু করেছেন এবং ওনার 3টা শেড রয়েছে। 3টা শেডেই হচ্ছে লেয়ার মুরগি এবং টোটাল ওনার প্রায় 8,000 মতো লেয়ার মুরগি রয়েছে। উনি রিসেন্টলি এই ফার্মিংয়ে এসেছেন, নতুন উদ্যোক্তা বলা চলে। এবং উনি ফার্মিংয়ে আসার মূল কারণ হচ্ছে উনি ওনার পাশের প্রতি কিছু খামারের অবস্থা দেখে এবং ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে উনি অনুপ্রাণিত হয়ে আসলে তার খামার জীবনটি শুরু করেছেন। এটা কিন্তু একটা প্রশংসনীয় ব্যাপার যে উনি উদ্যোক্তা হয়েছেন বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়ে। কিন্তু পরবর্তীতে উনি ওনার খামারের কিছু টেকনিক্যাল ব্যাপারেও কিন্তু উনি কোনো টেকনিক্যাল পার্সনের পরামর্শ ছাড়া উনি সরাসরি ইউটিউব দেখে আসলে সেটা পালন করতে চেয়েছেন বা সেটা করার চেষ্টা করেছেন, যে কারণে কিন্তু হিতের বিপরীত হয়েছে, যার ফল কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। আসলে মূল ঘটনা হচ্ছে মেহেদি ভাই তার খামার জীবন মোটামুটি ভালোভাবেই চালাচ্ছিলেন। হঠাৎ করে ওনার গরমের সময় মুরগিগুলোর বেশ সমস্যা দেখা দিল। আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই জানেন, গরমের সময় মুরগির গরমের কারণে অত্যাধিক টেম্পারেচারে নানা ধরনের সমস্যা তৈরি হয়। তো ওনার খামারেও অত্যাধিক টেম্পারেচারের কারণে দেখা গেছে মুরগিগুলো হিট স্ট্রেসে রয়েছে, মুরগির প্রোডাকশন কম হচ্ছে বা অন্যান্য কিছু সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উনি কী করেছেন, কোনো ধরনের টেকনিক্যাল ব্যক্তির পরামর্শ ছাড়াই উনি সরাসরি ইউটিউব থেকে সার্চ করে এই ব্যাপারে ভিডিও দেখে উনি স্প্রিংকলার লাগানোর চিন্তাভাবনা করেছেন। এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যারা খামারিরা রয়েছেন তারা অবশ্যই জানেন ইউটিউবে আপনি যে কোনো বিষয়ে সার্চ দিলেই কিন্তু আপনি কিছু আইডিয়া বা কিছু ভিডিও পেয়ে যাবেন। এখন ভিডিওটি কতটুকু অ্যাকুরেট, কতটুকু সত্যি বা কতটুকু ভুল, এটা কিন্তু আমরা যাচাই বাছাই না করেই আমরা কিন্তু অনেক সময় সেটা ফলো করতে লেগে যাই, যে কারণে কিন্তু নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এখন ইউটিউব থেকে যদি আপনি সঠিক ভিডিওটি বাছাই করে দেখে সেটা ফলো করেন, তাহলে কিন্তু আপনার ভুল বা প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। বাট মেহেদি ভাই কিন্তু ঠিক এই জায়গায় ধরাটা খেয়েছেন। উনি ইউটিউব থেকে ভিডিও দেখেছেন যে শেডের ভিতরে স্প্রিংকলার লাগিয়ে একজন খামারি হয়তো ভালো সাকসেস হয়েছেন, যেটা উনি দেখছে হয়তো বা জানি না, উনি এরকম কোনো একটা ধারণা নিয়ে উনি শেডের ভিতরে অর্থাৎ ইনসাইডে উনি স্প্রিংকলার লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি লাগিয়েও ফেলেছেন। এবং আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনি কি কোনো টেকনিক্যাল পরামর্শ, কোনো ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন এটা করার সময়? উনি বলছে না, উনি ইউটিউব দেখে আসলে এটা করেছেন। আমি তখনই আসলে ওনাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কেন এটা করতে গেলেন। যাই হোক, উনি আর কোনো অ্যান্সার দিতে পারে নাই। উনি ইউটিউব থেকে ভিডিও দেখে বা এটা সম্পর্কে ধারণা নিয়ে উনি শেডের ভিতরে স্প্রিংকলার লাগিয়েছে। এখন আপনারা অনেকেই স্প্রিংকলার খামারে ইউজ করেন, আপনারা জানেন স্প্রিংকলারের কাজ। স্প্রিংকলার হচ্ছে খুব দ্রুত স্পিডে পানিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছড়াই দেয় এবং এটা হচ্ছে আপনার টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখে। এখন উনি যখন শেডের ইনসাইডে আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিংকলার সেট করেছেন, তখন কিন্তু এই স্প্রিংকলার থেকে খুব দ্রুত ফোর্সে আপনার পানিগুলো ছিটিয়ে মুরগির গায়ে কিন্তু লেগে যায়। এবং যেহেতু শেডের মধ্যে ওনার খুব একটা ভালো এনভায়রনমেন্টও নাই, ওনার শেডে খুব একটা বাতাস চলাচল করে না, ওনার শেডটা অতটা ভালো নয় বর্তমানে, যে কারণে ওনার শেডের মুরগিগুলো কিন্তু শুকায় না, তার শরীর কিন্তু শুকায় যায় না। এবং খুব বারবার উনি রিপিটেডলি যখন মুরগিগুলোকে ভিজিয়ে রাখে স্প্রিংকলারে পানি দিয়ে, তখন মুরগিগুলোর ফেদার নর্মালি নরম হয়ে যায়। এবং যেহেতু মুরগিগুলো একটা খাঁচার মধ্যে 3-4টা মুরগি থাকে, তারা গাদাগাদি করে থাকে, তাদের একটু নড়চড়ায় বিভিন্নভাবে কিন্তু ফেদারগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায়। এরকম করতে করতে ওনার মুরগির ফেদারগুলো কিন্তু একসময় একেবারে শূন্য হয়ে গেছে, কোনো মুরগিতে কিন্তু ফেদার অবশিষ্ট নাই বললেই চলে। এতদিন উনি খুব একটা প্রবলেমে পড়েন নাই। এখন উনি হঠাৎ করে দেখতেছেন ওনার ফার্মে প্রোডাকশন একেবারেই কম, ওনার ফার্মে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হয়েছে এবং মুরগিগুলো বিভিন্নভাবে মারা যাচ্ছে। তখনও কিন্তু উনি আমাকে স্মরণ করেছেন। তো আমি হচ্ছে, আপনারা সবাই আমাকে জানেন, আমি হচ্ছে ডাক্তার মোহাম্মদ সাগর কাজী। তো আমি ভেটেরিনারি ডক্টর হিসেবে ওনার ফার্মে ভিজিটে এসেছি এবং ভিজিট করে আমি ব্যাপারটা দেখে আসলে অবাক হয়েছি এবং ব্যাপারটা আপনাদেরকে ব্যাখ্যা করলাম। আসলে এবার আমি বলবো আসলে এখানে সমস্যাটা হয়েছে কোথায়। যখন মুরগিগুলোর ফেদার পড়ে গেছে, তখন কিন্তু মুরগিগুলো সাধারণ যে নর্মাল ফিজিওলজিক্যাল ফিনোমেনা সেটা থেকে কিন্তু দূরে চলে গেছে, অর্থাৎ মুরগিগুলোর
স্বাভাবিক অবস্থা কিন্তু আর নাই, যে কারণে মুরগিগুলো কিন্তু অলওয়েজ ডিসকমফোর্ট ফিল করে। আপনি মনে করুন তো আপনার শরীরে একটা হাত নাই, সাপোজ আপনার শরীরে ডান হাতটা নাই, তখন কি আপনার কেমন লাগবে? আপনার খারাপ লাগবে না? আপনার ডিসকমফোর্ট তৈরি হবে না? আপনার অ্যাক্টিভিটি কমে যাবে না? অবশ্যই যাবে। ঠিক একইভাবে যখন মুরগিগুলোর ফেদার নাই, একটা ফেদারও নাই, তখন কিন্তু মুরগির শরীরে ডিসকমফোর্ট তৈরি হয়, তার অ্যাক্টিভিটি কমে যায়, তার প্রোডাকশন কমে যায়, তার ফিডিং কমে যায়, তার প্রত্যেকটা জিনিসে কিন্তু পারফরমেন্স কমে যায়। এবং এনার ফার্মে এমন একটা অবস্থা হয়েছে যে এখন আসলে মুরগিগুলো কাম ব্যাক করবে সেরকম অবস্থা কিন্তু নাই, প্রোডাকশন যদি ফিরে আসবে সেরকম অবস্থা কিন্তু নাই, কারণ তার খামারে অলরেডি মুরগিগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তো এই ফেদার না থাকার কারণে কিন্তু ওনার খামারের মুরগিগুলো কিন্তু অত্যন্ত বাজে একটা অবস্থায় তৈরি হয়েছে, যে কারণে ওনার প্রোডাকশন এখন কিন্তু ওনার মুরগিগুলোর বয়স মাত্র 36 সপ্তাহ। আপনারা জানেন 36 সপ্তাহে মুরগির প্রোডাকশন মিনিমাম 90%, অ্যাবভ 90% থাকার কথা, সেখানে ওনার প্রোডাকশন আছে মাত্র 60%। তার মানে চিন্তা করেন উনি 100টা মুরগির মধ্যে প্রায় 30-40টা ডিম কম পাচ্ছে। তাহলে ওনার খামারে কত বড় লস হচ্ছে উনি এখন বুঝতে পেরেছেন, যে কারণে উনি আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে স্মরণ করেছেন। তো আসলে এই অবস্থায় আসার পরবর্তীতে মেহেদী ভাইয়ের করণীয় কী সেই বিষয়ে আসলে আমি মেহেদী ভাইকে পরামর্শ দিয়েছি। আপনাদেরকে বলি এই বিষয়ে আসলে আসলে এরকম অবস্থায় মুরগির কী কী ক্ষতি হতে পারে। প্রথমত মুরগির প্রোডাকশন কমে যাবে, দ্বিতীয়ত মুরগির নানা ধরনের রোগ হতে পারে। মুরগির শরীরে যখন ফেদার থাকবে না, পালক থাকবে না, তখন মুরগির শরীরে খুব দ্রুতই বাহ্যিক যে পরজীবী আক্রমণ, বাহ্যিক যে প্রিডেটরসের আক্রমণ, এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। প্লাস মুরগি যেহেতু লোহার কাছে থাকে, অবশ্যই তার শরীরের ফেদার থাকার কারণে সরাসরি তার লোহার সঙ্গে তার শরীরের আঘাত লাগতে পারে এবং সেই জায়গাটা কিন্তু ওন্ড তৈরি হতে পারে, কেটে যেতে পারে, নানা ধরনের সমস্যা হতে পারে। আর যখন টেম্পারেচার কমে যাবে শীতকালের সাথে সামনে, তখন অবশ্যই তার মুরগির শরীরে ক্ষত সৃষ্টি হলে সেটা খুব দ্রুত শুকাবে না, সেখানে ইনফেকশন হতে পারে, সেখানে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতে পারে, নানা ধরনের সমস্যা হতে পারে, তাই না? প্লাস অনেক ধরনের ইনফেকশন ডিজিজও কিন্তু হতে পারে, যেটা কিন্তু মেহেদী ভাইয়ের আস্তে আস্তে হচ্ছে। তো এই ধরনের সমস্যার কারণে মেহেদী ভাই কিন্তু নানা ধরনের সমস্যায় এখন পড়েছেন, যেটা সমাধানের জন্য আমি তাদেরকে কিছু পরামর্শ প্রদান করলাম এবং বর্তমানে তার মুরগির খামারে কিছু ডিজিজ তৈরি হয়েছে, সেই ডিজিজের অ্যাগেনস্টে কিন্তু আমি তাকে প্রেসক্রিপশনও প্রদান করলাম। আশা করি উনি আমার পরামর্শ ফলো করলে ওনার খামার খুব দ্রুত রিকভার করে যাবে এবং প্রোডাকশনও ইনশাল্লাহ বাড়বে। এবং আমি বলেছি ওনাকে খুব দ্রুত স্প্রিংকারগুলোকে খুলে ফেলতে, পরবর্তীতে গরমের সময় উনি অবশ্যই যেন আউটসাইডে স্প্রিংকার দেয় বা অন্য কোনোভাবে এক্সস্ট ফ্যান ইউজ করে বা অন্যান্য ফ্যান ইউজ করে উনি তার টেম্পারেচারটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। উনি বলছে ঠিক আছে স্যার, আমি আপনার পরামর্শ মেনে চলব। তো ইনশাআল্লাহ আমার দোয়া থাকবে ওনার খামারটা যেন খুব দ্রুত ভালো হয়ে যায়। এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, যারা খামারি রয়েছেন, আমাকে ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই খামারে কোনো ধরনের মডিফিকেশন, কোনো ধরনের অ্যাডিং, কোনো ধরনের চেঞ্জ, এনিথিং যাই করেন না কেন, আপনারা চেষ্টা করবেন আপনার নিকটস্থ কোনো একটা টেকনিক্যাল পার্সনের পরামর্শটা গ্রহণ করতে। তাহলে কি হবে, সঠিক জিনিসের দিকে আপনারা থাকতে পারবেন, এ ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা থাকবে না। আর যে কোনো ধরনের প্রয়োজন আপনারা চাইলে আমাকেও নক দিতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার, কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা আমার ভিডিও দেখে কিছু বিষয় হলেও নতুন জানতে পেরেছেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে আপনারা একটা লাইক দিবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা নতুন খামার হতে চান তারা যাতে এই বিষয়গুলোতে ভালো ধারণা পায়, সঠিক ধারণা পায়, এই জন্য আপনারা আমার ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবেন। দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।